আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। আপনাকে জাভাস্ক্রিপ্ট লোকাল স্টোরেজ সিরিজে স্বাগতম। বেসিক্যালি আমরা জাভাস্ক্রিপ্ট লোকাল স্টোরেজ দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করা ট্রাই করতেছি। যদিও খুব সিম্পল একটা জিনিস, কিন্তু আমি আসলে ইন ডেপথ এক্সপ্লেইন করা ট্রাই করতেছি। আশা করি এই নলেজটাকে কাজে লাগিয়ে আপনারা অন্য কোনো প্রজেক্টে কাজ করতে পারবেন। অন্তত লোকাল স্টোরেজ রিলেটেড আপনাদের কোনো প্রবলেম হবে না। ওকে, এখন প্রবলেমটা আসলে কি? প্রবলেমটা আসলে দেখেন, প্রবলেমটা আসলে আমাদের সব কিন্তু মোটামুটি দেখেন, শুধুমাত্র এটুকু অংশ ডিফারেন্ট, কিন্তু এই দুইটা লাইন কিন্তু একই, মানে এই দুইটা লাইন কিন্তু একই। আমি বারবার রিপিট করতেছি। ওকে, তো এটাকে আমি অল্টারনেটিভ ওয়েতে কিভাবে লিখতে পারি যেটাতে রিপিট হবে না। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি লিখতে পারবেন। সেটা আমি এটাকে কাট করে দিলাম, আপাতত রিমুভ করে দিলাম। এই এবার দেখেন, সেটা আমি প্রোফাইলসকে লেট হিসেবে ডিক্লেয়ার করছি, যাতে করে আমি পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারি। ওকে, যদি লোকাল স্টোরেজে যদি কোনো আইটেম যদি থেকে থাকে প্রোফাইলস নামে, আমরা সেই আইটেমটাকে সেই আইটেমটাকে আমরা যেহেতু আমরা জমা রাখার সময় অ্যারেতে জমা রাখছি, যদি জমা রেখে থাকি এভাবে অ্যারেতে জমা রাখছি, আমরা সেটাকে অবজেক্টে কনভার্ট করলাম, মানে আমরা রিয়েল ডাটাতে কনভার্ট করলাম। অবজেক্টে বললে আসলে ভুল হবে, রিয়েল ডাটাতে কনভার্ট করলাম। রিয়েল ডাটাতে কনভার্ট করার পর প্রোফাইলস আমি প্রোফাইলসে দিয়ে দিলাম। ওকে, এবং প্রোফাইলস আলটিমেটলি যেহেতু একটা অ্যারে, আমি ডাটাটা পুশ করে দিলাম এবং আবার লোকাল স্টোরেজে সেট করলাম। এটা একটা ওয়ে। সেকেন্ড যদি আমাদের প্রোফাইলস নামে কোনো কি, মানে কি আকারে প্রোফাইলস নামে কোনো ডাটা না থেকে থাকে লোকাল স্টোরেজে প্রোফাইলস রেফারেন্সে, তার মানে কি আমাদের প্রোফাইলসটা সম্পূর্ণ নতুন। আমি একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, যাতে করে আমি এমটি অ্যারেটাতে আমাদের ডাটাগুলোকে পুশ করতে পারি। আশা করি বুঝছেন আপনারা। এখন আমি সেভ করলাম। সেভ করার পর এখন আমি যদি দেই যে আমি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি। 25 ওয়েব ডেভেলপার সেভ করলাম। আমি যদি আবার দেই আমি প্রোগ্রামার সেভ করলাম। ওকে, আমাদের একটা এরর শো করতেছে। ওকে, কারণ এররটা কেন শো করতেছে? স্বাভাবিক, কারণ আমি এই লেভেলে কিন্তু প্রোফাইলসটা নরমাল একটা অ্যারে। আমরা জানি লোকাল স্টোরেজে কোনো একটা আইটেমকে সেট করতে হলে কি করতে হয়? স্ট্রিং আকারে করতে হয়। তো আমি এটাকে স্ট্রিং আকারে কনভার্ট করা হয় নাই, json.stringify। ওকে, সেভ করলাম। এবার আমি আবার ট্রাই করতেছি। 25 ওয়েব ডেভেলপার্স, আমাদের একটা এরর শো করতেছে। আমি কনসোলে চলে যাই। json at position 1 json dot কোথায় এরর শো করতেছে? ওকে, এক্স্যাক্টলি শিওর না কোথায় আমাদের কোনো এরর। আমরা একটু কারেকশন করে ওকে, তো আমাদের আসলে এররটা শো করতেছিল এই কারণে, যেটা বেসিক্যালি আমাদের করে কিছুটা ভুল ছিল। সেটা আমরা যখন লোকাল স্টোরেজে যখন আইটেমটাকে সেট করেছি, তখন আমরা জানি স্ট্রিং আকারে সেট করতে হয়, কিন্তু বেসিক্যালি প্রোফাইলসটা কিন্তু এখনো কিন্তু একটা অ্যারে, যেটার মধ্যে আসলে প্রোফাইল ডাটাটা পুশ করা আছে। তো আমি সেটাকে যদি স্ট্রিং আকারে জমা রাখতে চাই, তো যেটা করতে হবে সেটা ওকে, সেটা json.stringify। ওকে, stringify মেথডটা আমি করে দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমি যখন s25 ওয়েব ডেভেলপার যখন করব, তারপর আমাদের এই এররটা শো করতেছে। এটার কারণ আমি আসলে নেটে সার্চ করলাম, আসলে এই প্রবলেমটাতে আমি আগে পড়ি নাই। এটার কারণ যে আমি যখন অ্যাপ্লিকেশনে যাব, তখন অলরেডি কিন্তু আমাদের দেখেন আমাদের ডাটাটা কিভাবে জমা আছে। আমি যদি একটু এক্সপ্যান্ড করি, সেটা আসলে অবজেক্ট 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 অবজেক্ট। এটা আমাদের প্রিভিয়াস যে ভুলের কারণে হয়েছে, সেটা বেসিক্যালি আমরা স্ট্রিং আকারে ডাটা জমা না করে আমরা সরাসরি অবজেক্ট আকারে ডাটা জমা করছি। আমি যখন এটাকে রিমুভ করে দিব, রিমুভ করে দেওয়ার পর আমাদের আশা করি আর সমস্যাটা হবে না। ওকে, আমি যখন আবার রিফ্রেশ করলাম, দেন শামিম দিলাম 25 ওয়েব ডেভেলপার দিলাম। ওকে, দেন আমি আবার শামিম 25 প্রফেশন প্রোগ্রামার দিলাম। সেভ করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা প্রোফাইলসের মধ্যে দেখেন দুইটা ডাটা জমা হয়েছে। একটা একটা অ্যারে, একটা ফার্স্ট একটা অবজেক্ট, সেকেন্ড আরেকটা অবজেক্ট। তার মানে আমাদের ডাটাটা জমা হয়ে গেল। ওকে, এখন আমাদের যেটা সলভ করতে হবে, সেটা আমি এখনো যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে কিন্তু এখন কিন্তু ডাটাগুলো চলে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি আমাদের ডাটাগুলো কিন্তু এখনো জমা আছে। ওকে, তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? আমাকে এটাকে অবশ্যই এখান থেকে আসলে ডাটাগুলোকে ক্যাপচার করতে হবে। ওকে, তো সেটা করার জন্য যেটা করতে হবে, সেটা করার জন্য
একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন রিলোড করি, আমরা নর্মালি যখন কোনো একটা ডাটাকে যখন হচ্ছে আমরা এখানে যখন হচ্ছে শো করতেছি, যখন কোনো ডাটাকে শো করতেছি, আসলে যতক্ষণ পর্যন্ত আমরা রিফ্রেশ না করবো ততক্ষণ পর্যন্ত ডাটাগুলো কিন্তু নর্মালি কিন্তু আমরা মাল্টিপল প্রোফাইল কিন্তু এখানে অ্যাড করতে পারতেছি। ওকে, কিন্তু যখনই হচ্ছে আমরা রিফ্রেশ করতেছি তখনই হচ্ছে বেসিক্যালি ডাটাটা হচ্ছে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের রিফ্রেশমেন্ট অথবা হচ্ছে ব্রাউজার যখন রিফ্রেশ হয়ে যখন নতুনভাবে যখন লোড হচ্ছে এই ট্যাবটা, তখন হচ্ছে আমাদের একটা হচ্ছে ইভেন্টকে ক্যাপচার করতে হবে, এবং ক্যাপচার করে হচ্ছে আমরা তখন হচ্ছে লোকাল স্টোরেজ থেকে ডাটাটা ক্যাপচার করতে হবে। ওকে, লোকাল স্টোরেজ থেকে ডাটাটা হচ্ছে শো করাইতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে একটা ইভেন্ট আছে যেটার নাম হচ্ছে ডম কন্টেন্ট লোডেড। ওকে, সেটা হচ্ছে আমি যদি আচ্ছা আমাদেরকে দেখাই ডকুমেন্ট, একটা কাজ করি, এটা আমাদের কই থেকে আসতেছে। ওকে, আমরা যদি হচ্ছে এখানে যদি দেখি যে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হচ্ছে নাম হচ্ছে ডম কন্টেন্ট লোডেড। আপনারা এটা নিয়ে সার্চ করতে পারবেন, হচ্ছে আপনারা যদি নেটে সার্চ দেন যে ডম কন্টেন্ট লোডের নাম এমডিএন হচ্ছে একটা ডকুমেন্টেশন আছে ডম কন্টেন্ট লোডেড। এটা হচ্ছে যখন হচ্ছে আপনার ব্রাউজার যদি ইনিশিয়ালাইজ হয়, যখন কোনো একটা হচ্ছে ঠিক মানে শুরুর দিকে, একবারে শুরুর দিকে যখন হচ্ছে মানে আপনার ডমে আপনার হচ্ছে যে টেক্সট আছে অথবা হচ্ছে যে টেক্সট অথবা যে অ্যাকশনগুলো আছে যেগুলো হচ্ছে ব্রাউজারে ইনিশিয়ালাইজ করার আগে হচ্ছে এই ইভেন্টটা হচ্ছে আসলে মানে এটা হচ্ছে ট্রিগার হয়। ওকে, তো আমরা সেই ইভেন্টটাকে ধরলাম, সেই ইভেন্টটাকে ধরে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা ফাংশনকে হচ্ছে এখানে রান করে দিলাম। তো ফাংশনের নামটা কি হবে, ফাংশন আমরা একটা কলব্যাক ফাংশন হিসেবে দিতে পারি। তো ফাংশনের নাম সাপোজ আমি দিলাম ফাংশন। ওকে, ফাংশন। ওকে, তো ফাংশনের মধ্যে হচ্ছে আমরা যেটা ঠিক আমাদের আগের যে ব্যাপারগুলো সেগুলাই। ওকে, আমরা হচ্ছে আগে চেক করতে হবে আসলে আমাদের প্রোফাইলস নামে কিছু আছে কিনা, যদি প্রোফাইলস নামে কিছু থেকে থাকে তাহলে হচ্ছে আমরা সেটাকে হচ্ছে আসলে নর্মাল ডাটাতে কনভার্ট করতে হবে, আর যদি না থেকে থাকে হচ্ছে তাহলে আমাদের নতুন একটা অ্যারেতে হচ্ছে নিয়ে নিতে হবে। ওকে, সে ব্যাপারটাই আর কি। তো আমি হচ্ছে জাস্ট পুরোটাকে কপি করলাম, পেস্ট করলাম। ওকে, এখন যেটা হচ্ছে আসলে আলটিমেটলি হচ্ছে আমাদের প্রোফাইলস, যদি হচ্ছে আমাদের প্রোফাইল যদি প্রোফাইলের মধ্যে যদি কোনো ডাটা থেকে থাকে, যেহেতু এটা একটা অ্যারে, তাহলে যদি প্রোফাইলের মধ্যে কোনো ডাটা থেকে থাকে তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে হচ্ছে লুপ করব, লুপ করার পরে ডাটাটা হচ্ছে আমরা হচ্ছে ক্যাপচার করব। ওকে, তো তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, প্রোফাইল ডট ফর ইচ। ওকে, আমরা লুপ করলাম, ফর ইচ লুপ করার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে প্রোফাইলস হবে। তো আমরা হচ্ছে প্রতিটাকে হচ্ছে সিঙ্গেল একটা ইয়াতে নিয়ে নিলাম রেফারেন্স হিসাবে প্রোফাইল। ওকে, ওকে, তো এখন হচ্ছে আমাদের আসলে এই প্রোফাইলটাকে হচ্ছে শো করতে হবে। এখন প্রোফাইলটাকে শো করার জন্য কিন্তু আমরা অলরেডি ফাংশন লিখেছি যে ডাটাটাকে ফরম্যাট করার জন্য। সেটার নাম কি, সেটার নাম কিন্তু হচ্ছে এই যে দেখেন, সেটার নাম হচ্ছে আপনার হচ্ছে ফরম্যাট টেক্সট। এটা হচ্ছে টেক্সটটাকে ফরম্যাট করা কিন্তু এটার কাজ। আমি যদি এটাকে যদি এখানে যদি হচ্ছে আমি যদি হচ্ছে পুনরায় যদি হচ্ছে এটাকে আলাদা ফাংশনে না নিয়ে নিতাম তাহলে হচ্ছে আমাকে এই কোডটাকে ফরম্যাট টেক্সট কোডটা হচ্ছে বারবার রিপিট করতে হতো। ওকে, এই কোডটা কিন্তু রিপিট করতে হতো, কিন্তু এখন সেটা করা লাগতেছে না। আমি হচ্ছে এই প্রোফাইলটা যেটা বেসিক্যালি হচ্ছে একটা, যেহেতু হচ্ছে এর মধ্যে আমি লুপ কন্টিনিউ করছি, এটা বেসিক্যালি একটা অবজেক্ট। প্রোফাইলটা হচ্ছে এই সিঙ্গেল একটা অবজেক্ট, সাপোজ এই জিরোর এই অবজেক্টটা। ওকে, এই অবজেক্টটা হচ্ছে একটা, এটা হচ্ছে এই প্রোফাইল, আর পুরাটা হচ্ছে প্রোফাইলস। আর যেহেতু লুপ করছি তাহলে প্রোফাইলটা হচ্ছে সিঙ্গেল একটা অবজেক্ট। তাহলে আমি অবজেক্ট যেহেতু হচ্ছে আমি এটাকে চাইলে কি করতে পারি, আমি চাইলে ফরম্যাট টেক্সটের মধ্যে অবজেক্ট হচ্ছে পাস করে দিতে পারি। তাহলে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে ফরম্যাট টেক্সট প্রোফাইল। ওকে, তাহলে আমি পাস করে দিলাম, তাহলে আমার টেক্সট হচ্ছে ফরম্যাট হইলো। দেন টেক্সটটা ফরম্যাট হওয়ার পর আলটিমেটলি হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আসলে রিটার্ন করবে। ফরম্যাট টেক্সটটা হচ্ছে যেটা করবে আলটিমেটলি টেক্সটটাকে ফরম্যাট করে হচ্ছে আসলে রিটার্ন করবে। রিটার্ন করার পর যেটা হবে সেটা আসলে ইনার HTML হচ্ছে এখানে হচ্ছে আসলে অ্যাড হবে। ওকে, তো
আমরা হচ্ছে আরো কিছু কাজ করতে হবে আমাদেরকে। আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।